মান সাল্লা লিল্লাহি আরবাঈনা, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য, এখানে একটা লিল্লাহ শব্দ আসছে, মানে আল্লাহর জন্য, মানে আল্লাহকে খুশি করার জন্য। মানুষে আমাকে নামাজি বলবে এই জন্য না, বরং আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি নামাজ পড়ে, লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন, জামাতের সাথে 40 দিন, তাহলে নবীজি বলেন কুতিবাত লাহু বারাতান, আল্লাহ তাআলা তাকে 2টা ছাড়পত্র দান করবেন, 2টা পুরস্কার দিবেন। একটা হলো বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামীদের তালিকা থেকে কেটে দিবেন। বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকদের তালিকা থেকে তার নাম আল্লাহ তাআলা কেটে দিবেন। মান সাল্লাল্লাহু আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন তাকবীরাতুল উলা, যে ব্যক্তি তাকবীর উলার সাথে, প্রথম তাকবীর বলার সাথে 40 দিন, যে ব্যক্তি তাকবীর উলার সাথে ইমামের পিছনে নামাজ পড়বে জামাতবদ্ধ হয়ে 40 দিন যাবত, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তাকে 2টা ছাড়পত্র দান করবেন, 2টা পুরস্কার দান করবেন। একটা হলো বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে জাহান্নামীদের তালিকা থেকে তার নামটা কেটে দিবেন, মুনাফিকদের তালিকা থেকে ওই বান্দার নাম আল্লাহ কেটে দিবেন। যেই আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যেই মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে, দয়া করে, যাচাই বাছাই করে এই শীতের মৌসুমে দীর্ঘ 1 সপ্তাহ পর জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই রবকে খুশি করার জন্য রবেরই শিখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর পড়ব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাগুলোতে আমরা আলোচনা করতেছিলাম নামাজ পড়লে আমাদের কি লাভ, কি উপকার, এই সম্পর্কে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো জামাতে নামাজ পড়ার কি ফজিলত, এই সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করছেন। এর মধ্যে 2 নম্বর যে আরকান, 2 নম্বর যে রুকুন ইসলামের, এটা হলো সালাত, মানে নামাজ। এই নামাজটা যদি আমরা জামাতবদ্ধভাবে পড়ি তাহলে আমাদের কি লাভ, এই সম্পর্কে। জামাতের সহিত নামাজ পড়ার মৌলিকভাবে 12টা উপকারিতা, 12টা লাভ। এর মধ্যে প্রথম নম্বর হলো, যদি আমরা আপনি জামাতের সাথে নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। আর আল আজরুল মুদাআফ, মানে দ্বিগুণ সওয়াব, যদি আমি আপনি জামাতের সহিত নামাজ পড়ি। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 645 নম্বর হাদিস, 645, 645, এই হাদিসের মধ্যে আসছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাতুল জামাআতি তাফদুলু সালাতিল ফাজরি বি27 দারাজা। সালাতুল জামাআতি, জামাতের সহিত নামাজ পড়াটা, তাফদুলু, এটা মর্যাদা রাখে, সওয়াব রাখে, ফজিলত রাখে। বলে সালাতুল ফাজরি, একাকী নামাজ পড়ার থেকে, বলে বি27 দারাজা, 27 গুণ বেশি। মানে জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার অপেক্ষায় 27 গুণ বেশি সওয়াব, যদি আমি আপনি জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে পারি। এটা হলো 1 নম্বর বিষয়। এটা হলো যে আল আজরুল মুদাআফ, মানে দ্বিগুণ সওয়াবের অধিকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, যারা পুরুষ আছে, জামাতে পড়ার তৌফিক দান করুন। 2 নম্বর যে বিষয়, এটা হলো কেউ যদি জামাতের সহিত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে 2টা পরোয়ানা দিবেন, 2টা ছাড়পত্র দান করবেন। একটা হলো যে বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকদের তালিকা থেকে কেটে দিবেন। ওয়া বারাআতুম মিনান নার, এবং জাহান্নামীদের তালিকা থেকে আল্লাহ কেটে দিবেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, 241। হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সাহাবা
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন, আল্লাহর নবী মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন, তোমাদের মধ্যে কেউ যদি 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিলেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলিয়া হাত দুইটা উপরে তুললেন, এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। তাকবীরে তাহরিমা এই জন্য বলা হয়, এই তাকবীর বলার দ্বারা নামাজের মধ্যে যা নামাজের বাইরে আপনার জন্য জায়েজ ওইগুলো হারাম হয়ে যায়, ওই জন্য এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। বলে আপনার জন্য খাওয়া দাওয়া করা, অন্যের সাথে কথা বলা, এই যেটা জায়েজ ছিল, একজন আসছে সালাম দেওয়া, সালাম দিলে সালামের জবাব দেওয়া, এটা নামাজের বাহিরে আপনার জন্য জায়েজ ছিল। মানে তাকবীরে তাহরিমা মানে আপনি যখন তাকবীর দিলেন, হাত দুইটা উপরে তুললেন, এই তাকবীরে তাহরিমা বলার দ্বারা ওই জায়েজ বিষয়গুলো আপনার জন্য আমার জন্য হারাম হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। বলে ইউদরিকু সালাতা তাকবীরাতাল উলা, যদি কেউ প্রথম তাকবীরের সাথে ইমামের সাথে শরীক হই, এইভাবে যদি 40 দিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে 40 দিন, বলে একদিন 2 দিন না, 40 দিন, লাগাতার 40 দিন যদি কেউ নামাজ পড়ে, বলে মান সাল্লা লিল্লাহি 40, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য, এখানে একটা লিল্লাহ শব্দ আসছে, মানে আল্লাহর জন্য, মানে আল্লাহকে খুশি করার জন্য, মানুষে আমাকে নামাজি বলবে এই জন্য না, বরং আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি নামাজ পড়ে, লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন, জামাতের সাথে 40 দিন, তাহলে নবীজি বলেন কুতিবাত লাহু বারাতান, আল্লাহ তাআলা তাকে 2টা ছাড়পত্র দান করবেন, 2টা পুরস্কার দিবেন। একটা হলো বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামীদের তালিকা থেকে কেটে দিবেন, ও বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকদের তালিকা থেকে তার নাম আল্লাহ তাআলা কেটে দিবেন। মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন তাকবীরাতাল উলা, যে ব্যক্তি তাকবীর ওলার সাথে, প্রথম তাকবীর বলার সাথে 40 দিন, যে ব্যক্তি তাকবীর ওলার সাথে ইমামের পিছনে নামাজ পড়বে জামাতবদ্ধ হয়ে 40 দিন যাবত, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তাকে 2টা ছাড়পত্র দান করবেন, 2টা পুরস্কার দান করবেন। একটা হলো বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে জাহান্নামীদের তালিকা থেকে তার নামটা কেটে দিবেন, মুনাফিকদের তালিকা থেকে ওই বান্দার নাম আল্লাহ কেটে দিবেন। যেই 40 দিন নামাজ পড়তে পারবে, নিয়ত করে নেন। 40 দিন বলতে 41 দিনের মাথায় পড়বেন না, বিষয়টা এমন না, মানে 40 দিন যদি কেউ পড়ে এটা ফজিলত। এখন যদি আপনার 40 ডাবল 40 হই, বা আপনি ওয়াদা করছেন, নিয়ত করছেন যে মরণ পর্যন্ত আমি জামাত ছাড়বো না, তাকবীর ওলা ছাড়বো না, তাহলে আরো অনেক ফজিলতের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে পড়ার তৌফিক দান করুন। এই হলো 2 নম্বর যে বিষয় গেল, যে বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক, যদি কেউ জামাতবদ্ধভাবে 40 দিন নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তার নামটাকে জাহান্নামীদের তালিকা থেকে কেটে দিবেন, এবং জাহান্নামীদের তালিকা থেকে কেটে দিবেন। 2 নম্বর বিষয়। 3 নম্বর, জামাতে নামাজ পড়ে একজন এলাকায়, একটা এলাকার মধ্যে বা একটা উপত্যকার মধ্যে যদি সর্বোচ্চ 3 জন থাকে, 3 জন, একটা এলাকার মধ্যে আপনি গেলেন, যাওয়ার পরে এখানে শুধুমাত্র 3 জন লোক আছে, বলে 3 জন লোক থাকলে এখানে জামাত প্রতিষ্ঠিত করা, মানে জামাতের সহিত নামাজ পড়া। কিতাবের নাম নাসাই শরীফে, নাসাই শরীফের 847 নম্বর হাদিস, 847 মানে 847 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত মাদান ইবনে আবি তালহা আল ইয়ামুরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন মাদান ইবনে আবি তালহা আল ইয়ামুরি রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত মাদান ইবনে আবি তালহা আল ইয়ামুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ফাকাল আলী আবু দারদা, আমি একদিন নবীজির সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আবু দারদা আমাকে প্রশ্ন করলেন, আইনা মাসকানুকা, তোমার বাড়ি কোথায়, তোমার বসস্থানের জায়গা কোথায়, তুমি কোথায় অবস্থান করো, কোথায় বসবাস করো, এই সম্পর্কে প্রশ্ন করলেন। আইনা মাসকানুকা, তোমার বাড়ি কোথায়, এটা শোনার পর হযরত মাদান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ফি ক্বরিয়াতিন ওয়াইরা হিমসা,
হিমস একটা অধিবাসীর নাম, একটা গোষ্ঠীর নাম, জনগোষ্ঠীর নাম। বলে হিমসের পাশে আমার এলাকা, হিমসের পাশে আমার বাড়ি। এটা বলার পর ফাকাল আবু দারদা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাআদ ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হে মাআদ ইবনে আবি তালহা আল ইয়ামানি, তোমাকে আমি একটা হাদিস শোনাইতেছি, যে হাদিসটা নবীজি বলছে, আমি নিজ কানে শুনলাম। নবীজি বললেন, নবীজি আমাকে বলছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন, যে এলাকার মধ্যে তিনজন মানুষ আছে, ওয়ালা বাদিন, যে উপত্যকার মধ্যে, যে জনগোষ্ঠীর মধ্যে তিনজন মানুষ আছে, তিনজন মানুষ ছাড়া আর কোনো মানুষ নাই, ওই এলাকার মধ্যে যদি তারা লা তাকুমা ফি সলাতি, লা তাকুমা ফিহিমুস সালাত, তারা যদি নামাজ প্রতিষ্ঠিত না করে, মানে জামাতবদ্ধভাবে যদি নামাজ না পড়ে, তাহলে শোনো, ইল্লা ক্বাদ ইস্তাহওয়াজা শাইতান আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপর বিস্তার লাভ করবে, তাদের উপর শয়তান চড়াও করবে। যে উপত্যকার মধ্যে তিনজন মানুষ আছে, তিনজন, বলে ফি ক্বরিয়াতিন, যে এলাকার মধ্যে, সালাসাতিন, তিনজন মানুষ আছে, ওয়ালা বাদউইন, অথবা কোন উপত্যকার মধ্যে তিনজন মানুষ আছে, ওই তিনজনের আসলে আপনি এক জায়গায় ক্ষেত খামারে কাজ করতে গেছেন, যেখানে বড় বড় হাওর, যেখানে মানে ডানে বামে কোনো দিকে ক্ষেত জমি ছাড়া আর কিছু দেখা যায় না, ওই জায়গার মধ্যে যদি তিনজন মানুষ থাকে, বলে আপনারা তিনজনই জামাতবদ্ধভাবে জামাতে নামাজ পড়েন। যদি নামাজ না পড়েন, বলে ইল্লা ক্বাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান আপনার আমার উপর বিস্তার লাভ করবে, শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এই জন্য জামাতবদ্ধভাবে নামাজ পড়া। তারপর আল্লাহ নবী বলেন, ফালাইকুমু বিল জামাত, তোমরা নিজের উপর আবশ্যক করে নাও জামাত পড়াকে, তোমরা জামাতের মধ্যে গুরুত্ববান হয়ে যাও, মানে জামাতের সাথে নামাজ পড়াটাকে তোমরা গুরুত্ব দাও। বলে কেন? বলে ফাইন্নামা ইয়াকুল জিবুল কাসিয়া, আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝাই, তোমরা যদি জামাতবদ্ধ না হও, জামাতবদ্ধ থাকাটা এটা একটা হকের আলামত, জামাতবদ্ধ থাকাটা এটা একটা সত্যিকের আলামত, সত্যের আলামত। সবাই মিলে ইসলাম পালন করবে, এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে একে অপরকে ধরে দিবে, এটাই মূলত জিনিস। জামাতবদ্ধ হওয়াটা যদি না থাকো, ফাইন্নামা ইয়াকুল জিবুল কাসিয়া, যে ওরকম ভাবে জামাতবদ্ধ দলভুক্ত ব্যতীত, যখন ছাগল যদি তার পাল থেকে বাইর হয়ে যায়, ওই পাল সারা ছাগলকে কিন্তু বাঘে খেয়ে ফেলে। বলে ইয়াকুল জিবা, বাঘ যেমন ভাবে খেয়ে ফেলে, জামাতবদ্ধ না, মানে কাতারবদ্ধ না, এই যে ছাগলের পালের মধ্য থেকে যে ছাগলটা বাইর হয়ে যায়, ওই ছাগলটাকে ইয়াকুল জিবাল কাসিয়া, ওই ছাগলটাকে যেরকম ভাবে বাঘ খেয়ে ফেলে, তোমাদের বাঘ হলো শয়তান। তোমরা যদি জামাত ছেড়ে দাও, তোমরা যদি জামাত থেকে বাইর হয়ে যাও, সবাই একদিকে, আমি আপনি গাড় কাটাবাজি করে অন্যদিকে, আমি আপনি অন্যদিকে হয়ে গেলাম, সবাই একদিকে চলতেছে, সবাই একভাবে চলতেছে, আমি আপনি অন্যদিকে হয়ে গেলাম। বলে এই যে অন্যদিকে হওয়াটাই পথভ্রষ্টতার আলামত, অন্যদিকে ছড়াটাই পথভ্রষ্টতার আলামত। সবাই একটা কাজ করতেছে, আপনি এর বিরোধিতা করতেছেন, অন্যদিকে চলতেছেন, সবাই দিকে এক চলে, একদিকে আপনি চলেন আরেক দিকে, বলে এই যে আরেক দিকে চলাটা এটাই পথভ্রষ্টতার আলামত। আমাদের জামানার মধ্যে, আমাদের দেশের মধ্যে দেখবেন অনেকে জামাতে নামাজ না পড়লে কি হবে, এই স্লোগান অনেকে দেই, জামাতে নামাজ না পড়লে কি হবে, সুন্নত না পড়লে কি হবে। বলে এই যে সুন্নত না পড়লে কি হবে, আপনাকে অনেকে অনেকভাবে খান পড়া দিবে, অনেকে অনেক নসিহত করবে, বুঝাবে যে সুন্নত না পড়লে কি হবে, জামাত না পড়লে কি হবে। এই কথাটাই পথভ্রষ্টতার আলামত। মানে সবাই একদিকে, আপনি আমি একা একদিকে, সবাই মিলে নামাজ পড়তেছে ওই একভাবে, আমি আপনি আসছি আইসা নামাজ পড়তেছে অন্যভাবে। আবার বলি কি এটা শহীদিন, আবার মোবাইলের মধ্যে আপনি সার্চ দেন, এই লেকচার দেওয়ার পর বলবে এটা শহীদিন, সঠিক দিন, মানে এর আগে যারা করছে সব ভুল, সাহাবীরা নামাজ পড়ছে সব ভুল, তাবিরা নামাজ পড়ছে সব ভুল, উলামায়ে কেরাম যারা আছে বাংলাদেশ সবাই ভুল, উনিও এটা সঠিক ভাবে আছে। অথচ দেখা যায় অনেক মাসআলার ক্ষেত্রে উনি এমন কাজ করে যে কাজগুলো করার দ্বারা ঈমান চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পথভ্রষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। নবীজি বলেন যে ফাইন্নামা ইয়াকুলু যিবু কাসিয়া, কেননা বাঘ কাতারবদ্ধ থাকে না, দলভুক্ত ব্যতীত অন্যভাবে যে চলাফেরা করে, যে ছাগল, এই ছাগলকে যেরকম ভাবে খেয়ে ফেলে, শয়তানও তোমাদেরকে খেয়ে ফেলবে। এই জন্য সাবধান, জামাতে নামাজ পড়বা। ফাকাল আস-সাইব, হযরত সাইব রাহিমাহুল্লাহ উনি বলেন, আল্লাহর নবী যে জামাতের কথা বললেন, ওই জামাত দ্বারা উদ্দেশ্য হলো ইয়ানি বিল জামাতি,
জামাত দেওয়ার উদ্দেশ্য হলো আল জামাতা ফিস সালাহ, নামাজের জামাত, মানে জামাতবদ্ধভাবে নামাজ পড়া। এটা নামাজের এই হাদিসের মধ্যে যে জামাত শব্দটা আসছে, জামাত দ্বারা মানে দলভুক্ত না, বলে জামাত দ্বারা নামাজের জামাত উদ্দেশ্য মানে জামাতের সহিত নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুক। আপনি একটা ব্যবসার কাজে গেছেন, কৃষি কাজ করতে বাইরে হয়ে গেছেন, যাওয়ার পর হঠাৎ আজান হয়ে গেছে, 3-4 জন আছেন, বাস একা একা নামাজ পড়ার প্রয়োজন নেই, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন। বা আপনি মসজিদে আসছেন, আসার পর দেখলেন জামাত হয়ে গেছে, আপনি 3-4 জন আছেন, মসজিদের কর্নারে জামাতে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুক। 4 নম্বর যে বিষয় এটা হলো যে আমি আপনি যদি জামাতে নামাজ পড়ি, কিতাবের নাম হলো নাসাই শরীফ, নাসাই শরীফের 855 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআ, যেই ব্যক্তি ওযু করলো, ফাহসানাল উযুআ মানে পবিত্রতা অর্জন করলো, ফাহসানাল উযুআ উত্তম রূপে ওযু করলো, উত্তম রূপে পবিত্রতা অর্জন করলো। ওযু করার সময় বারবার খেয়াল করলো যে আমার না জানি কোনো অঙ্গনি শুকিয়ে থাকে, আমার কোনো অঙ্গ না কি এরকম শুকনা থাকে, কোন অঙ্গটা দ্বৈত করতে পারলাম না, খুব মনোযোগ সহকারে যে ব্যক্তি ওযু করলো, ফাহসানাল উযুআ উত্তম রূপে ওযু করলো। সুন্না খারাজা আমিদান ইলাল মসজিদ, অতঃপর মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়ার জন্য হেঁটে হেঁটে গেল, কষ্ট করে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাই। আইদান ইলা সলাতিল মাকতুবা, ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে গেল, জুহর আসর নামাজ মাগরিবের নামাজ যেগুলা ফরজ, এই ফরজ নামাজের জন্য সে আমিদান ইলাল মসজিদ মসজিদের দিকে হেঁটে হেঁটে গেল। ফাজরুহু কাহাজরিল মুরিম, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আল্লাহ তাআলা উমরা বেঁধে ইহরাম বেঁধে হজ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। যেই ব্যক্তি এরকম নামাজের মধ্যে গেল, বলে ফামান তাওয়াদ্দা ফাহসানাল উযুআ, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, ফাহসানাল উযুআ উত্তম রূপে ওযু করলো, করার পর বলে সুম্মা ইলাল মসজিদ মসজিদের দিকে গেল, বলে কেন গেল, বলে ইলা সলাতিল মাকতুবা ফরজ নামাজ পড়ার জন্য। বলে আল্লাহ তাআলা এরকম ভাবে খুশি হয়ে যায়, খুশি হয়ে আসে আল্লাহ তাআলা, বলে তাকে এরকম সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, বলে হে ইহরাম বেঁধে হাজী সাহেব হজ করলে যে সওয়াব, ওই সওয়াব তাআলা আমলনামায় দান করবেন। এটা হলো একটা বিষয় গেল। 5 নম্বর যে বিষয় এটা হলো জামাতবদ্ধভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা মুসলমানদের নামাজ দেখে আল্লাহ খুশি হন, আশ্চর্য বোধ করেন। কিতাবের নাম মাজমুউজ যাওয়ায়েদ, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, হাদিসটা হাদিসে কুদসি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসটা হলো হাদিসে কুদসি, আল্লাহ বলেন, লিউদিবু মিনাস সালাতি ফিল জামিই, মুসলমান যখন এরকম ভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, একজন মুসলমান সে ঈমান আনয়ন করার পর যখন জামাতবদ্ধ ভাবে নামাজ পড়ে, যোহরের নামাজ আসরের নামাজ যখন জামাতের সাথে আদায় করে, 2-3 জন মানুষ একত্রিত হওয়ার পর যখন জামাতবদ্ধ ভাবে নামাজ পড়ে, লিউদিবু, আল্লাহ তাআলা ওই বিষয়টা দেখে আল্লাহ তাআলা আশ্চর্য হন, খুশি হয়ে যান। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা ওই যে দেখো আমার বান্দারা আমাকে খুশি করার জন্য তারা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, বলে লিউজিবা মিনাস সালাতি, আল্লাহ তাআলা আশ্চর্য বোধ করেন, আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে যান, বলে ফিল জামিই, জামাতে নামাজ পড়া দেখে। এই হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো যে আমি আপনি যদি জামাতে নামাজ পড়ি, জামাতবদ্ধভাবে যদি আমি আপনি নামাজ পড়ি, এই ব্যাপারে হাদিস আসছে, কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা উনির বর্ণনা, উনি বলেন, আর নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মান খারাজা মিন বাইতিহি, যে ব্যক্তি তার ঘর থেকে বাইর হলো, মুতাতাহহিরান পবিত্র হয়ে, মানে ওযু করে, ঘরের মধ্যে ওযু করলো, ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করলো,
মান খারাজা মিন বাইতি, যে ব্যক্তি তার ঘর থেকে বাইরে হলো মুতাতাহহিরান, পবিত্রতা অর্জন করে, ইলা সালাতিন মাকতুবা, ফরজ নামাজ পড়ার জন্য, ঘরের মধ্যে ওযু করার পর সুন্নত পড়লো, নফল পড়লো, সুন্নত নফলগুলা ঘরের মধ্যে পড়া মুস্তাহাব। আমি আপনি যদি পারি তাহলে সুন্নতগুলা ঘরের মধ্যে পড়ে আসবেন। যার যার কামরার মধ্যে পড়ে আসা এটা মুস্তাহাব বলে, ঘরের মধ্যে সুন্নতগুলা পড়ে যখন ইলা সালাতিন মাকতুবা, ফরজ নামাজের জন্য, মান খারাজা, এই ব্যক্তি মসজিদের দিকে বাইর হয়ে আসলো, মসজিদের দিকে বাইরে আসছে ফরজ নামাজ পড়ার জন্য, বাড়িতে ওযু করছে, সুন্নত পড়ছে, পড়ার পর মসজিদের দিকে বাইরে আসছে ফরজ পড়ার জন্য। বলে একজন মানুষ যখন ফরজ পড়ার জন্য আসে, আসার পর দেখলো মসজিদে আসছে, আসার পর দেখে যে মসজিদের মধ্যে জামাত হয়ে গেছে। একজন মানুষ ঘরের মধ্যে নামাজ পড়ছে, ঘরের মধ্যে নামাজ পড়ার পর যখন মসজিদের মধ্যে আসছে, আয়েশা দেখে মসজিদে জামাত হয়ে গেছে। বলে আল্লাহ তাআলা তাকে জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এখন এই ব্যাপারে একটা বিষয়, আমরা তো জানি যে আমাদের মসজিদে নামাজ কয়টা বাজে হই, সবার হাতে ঘড়ি আছে। এই মাসালাটা বর্তমান প্রেক্ষাপটের জন্য না। তারপরে এখন যদি কেউ যদি কোনো এলাকার মধ্যে যায়, যে এলাকার মধ্যে নামাজ আকপিস আছে, মনে করেন আমাদের মসজিদে নামাজ পড়ি 7:15 নামাজ, এখন এখানে যদি কেউ যদি সবাই জানে সবাই হাতে ঘুরে আছে, আযান দেওয়া হয়েছে, আপনি অবহেলা বশত নামাজে শরীক করতে পারেন না, আপনি পাইবেন না সওয়াব। বলে ওই ব্যক্তি ভাবে যে মনে করেন জানে না, খেয়াল নাই, আপনি এক জায়গার মধ্যে গেছেন, যা দেখেন এখানে নামাজ 8:30 বা 8টাই বা 7:30টাই, ওই নামাজ যদি এরকম ভাবে হয়, আপনি মনে করছেন যে আমাদের মসজিদের মতোই নামাজ, গিয়া দেখেন না নামাজ হয়ে গেছে, তাহলে আপনার জন্য সওয়াব, এই জামাতের সওয়াব। কিন্তু ওই ব্যক্তির জন্য না। অনেকে আছে যে অবহেলা বশত নামাজ পায় না, জামাত পায় না, থাকে না। বরং যদি আপনি অনিচ্ছায় যদি হই, আপনি জানেন না, বা কোন একটা উযুরের কারণে যদি আপনি জামাত পান না, আয়েশা দেখছেন মসজিদে আসছেন, আসার পর দেখলেন যে ফাওয়াজাদান নাস, মানুষকে আপনি এমন অবস্থায় পাইলেন যে মানুষগুলা কত সল্লু, তারা জামাতে নামাজ পড়ে ফেলছে। মানুষ আপনি মসজিদে আসছেন, আসার পর দেখলেন জামাতে পড়ে ফেলছে, তাহলে আল্লাহ তাআলা কাতাবাল্লাহু লাহু কাজরি মিসলা আজরি মান হাযরাহা, যে ব্যক্তি জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়ছে, ওই ব্যক্তির সওয়াবের মতো আল্লাহ আপনার আমার আমলনামে সওয়াব দান করবেন। যদি আপনি অনিচ্ছাকৃতভাবে জামাত যদি না পান, ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম ভাবে জামাতকারী ব্যক্তির মতো সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দান করবেন। এই হলো একটা বিষয় গেল, 6 নম্বর বিষয়। অনেকে আসছি আপনারকম ভাবে যে জামাত হয়ে গেছে, বা অনেকে ঘড়ির টাইম জানি না, জামাত হয়ে গেছে মনে করে ঘরে পড়ি, এটা বোকামি। আপনিও যারা ঘড়ি জানেন না তাদের জন্য সুযোগ, আপনি মসজিদে আসছেন, আসার পর দেখছেন জামাত হয়ে গেছে, আপনি একা একা নামাজ পড়ছেন, আপনাকে জামাতের সওয়াব দেওয়া হবে। এই হলো 6 নম্বর। 7 নম্বর যে বিষয়টা হলো, কেউ যদি নিজের ইচ্ছাকৃত ভাবে জামাতে নামাজ না পড়ে, একা একা ঘরে ঘরে, কোনো ওযর নাই, এমনি নিজের ইচ্ছাকৃত ভাবে যদি জামাতে নামাজ না পড়ে, তাহলে নবীজি তার ক্ষেত্রে দম কি ব্যবহার করছেন, কঠোর ভাষা ব্যবহার করছেন। হাদিসের কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 657 নম্বর হাদিস, 657 এই হাদিসের মধ্যে আসছে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, লাকাদ হামামতু, আল্লাহর নবী বলেন আমার ইচ্ছা হই, আমার মন চাই, আন আমরাল মুয়াজ্জিনা, আমি যেন কোনো একজন মুয়াজ্জিনকে আদেশ করি, ফায়ুকিমা, সে যেন নামাজের জন্য আযান দিয়া দেই, একামত দিয়ে নামাজের ব্যবস্থা করে, নামাজের প্রস্তুত করে আমি একজন মুয়াজ্জিনকে আদেশ করি। আদেশ করার পর আল্লাহ নবী বলেন, ফামুরা রাজুলান, অতঃপর আমি কোনো একজনকে আদেশ করি, কোনো একজনকে বলি, ইয়া উম্মুন নাস, তুমি মানুষদেরকে জামাতে নামাজের জন্য ইমামতি করো। ইমামতি নবীজি জীবদ্দশায় একমাত্র নবীজি তো ইমামতি করতেন, ইমামের হকদার একমাত্র নবী ছিলেন। ইমাম মানে নেতা, সাহাবীদের সবার নেতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে নবীজি এরকম ভাবে ইমামতি করতেন। নবীজি বলে আমার মন চাই, লাকাদ হামামতু, আমার মন চাই, আমি একজন মুয়াজ্জিনকে বলি, ফাকিমা, মুয়াজ্জিন যেন নামাজের প্রস্তুত করে। অতঃপর আমি সুম্মা আমুরা রাজুলান, অতঃপর আমি একজন ব্যক্তিকে আদেশ করি, আমি একজন সাহাবীকে আমি বলি, সে যেন এরকম ভাবে নামাজের ইমামতি করে। বলে তারপর আমি কি করি? বলে সুম্মা আখযা শুআলান মিনান নার, অতঃপর আমি আগুনের একটা বস্তু নিয়ে, আমি আগুনের একটা জিনিস নিয়ে যাই। এই আগেরকার জামানার মধ্যে কাঠের উপরে এরকম ভাবে, যেটাকে আমরা কুপি বলি, যারা মুরব্বী ছিলেন, ওই কুপির মধ্যে আগুন জ্বালানো হতো। তারা এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে ওইটা হাতে নিয়ে তারা যাইতেন। নবীজি বলেন ওই আগুনের
যে একটা বিষয় আপনের একটা জিনিস আমি নিয়ে মানুষের ঘরের মধ্যে যাই, যাওয়ার পর ফায়ুহাররিকু আলা মাল্লা ইউখরিজু, যেই ব্যক্তি মাল্লা ইউখরিজু আলা সালাতি বাদু, যেই ব্যক্তি আযানের আওয়াজ শোনার পর নামাজের সময় হওয়ার পরও যে ঘর থেকে বাইর হয়ে নাই, মসজিদে নামাজের মধ্যে আসে নাই, তাকে আমি ওই আগুন দ্বারা তার শরীরের মধ্যে আমি আগুন লাগাই দেই। নবীজি বলতেছে যে আমার মন চাই, লাকাদ হামামতু, আমি নবী ইচ্ছা করে, আমার নবীর মন চাই যে আমি বলে আমার একজন মুয়াজ্জিনকে আমি বলি, বেলালকে বলি, বেলাল আযান দাও, নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আমি আরেকজনকে বলি, একজন ব্যক্তিকে, যে তুমি ইমামতি করো, যে ইয়া উম্মুন নাস, মানুষদেরকে তুমি ইমামতি করো। করার পর বলে ফাআখুযু শুআলান মিনান নার, আমি আগুনের একটা জ্বালানি নিয়ে মানুষের ওই ব্যক্তির কাছে যাই, যেই ব্যক্তি আযান শুনলো, শোনার পরেও সে মসজিদের জন্য ইয়াখরুজু, সে মসজিদ থেকে ঘর থেকে বাইর হয়ে যায় নামাজের জন্য, মানে জামাতে শরীক হয় নাই, ওই ব্যক্তির শরীরে আগুন লাগাই দিই, আমার মন চাই। নবীজি আমাদের আপনার উপর কত দরদি। নবীজি একটা সাহাবী, একটা মানুষ জাহান্নামে যাবে নবীজি চাইতেন না। বলে যারা জামাতে নামাজ পড়ে না, ঘরেই পড়ে ইচ্ছাকৃত ভাবে, বলে সাহাবীদের জামানের মধ্যে যদি আমরা দেখি, ইতিহাস যদি পুরি জানতে পারি, যে সাহাবীরা তারা মুনাফিক, যারা প্রকাশ্য মুনাফিক, যারা তারা ব্যতীত যারা গোপন মুনাফিক, তারাও জামাতে শরীক হইতেন। কেউ যদি জামাত একাধিক জামাত যদি তরক করতেন, তাহলে সবাই মনে করতো সে মুনাফিক, সে মুসলমান না, এরকম মনে করতো। জামাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলে জামাতে নামাজ পড়া এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, বলে জামাতে নামাজ পড়া ইসলামের একটা বিধান। দেখেন অন্যান্য ধর্মাবলম্বীরা, এরকম ইতিহাস পাওয়া যায় পশ্চিমা দেশগুলাতে। আপনি যদি দেখেন, নেটে সার্চ দেবেন, দেখবেন, দেখতে পাইবেন, পশ্চিমা দেশগুলাতে কালো মানুষগুলা সুন্দর মানুষগুলোর সাথে তাদের গির্জায় যায় না। বলে কালো মানুষদের জন্য গির্জা আলাদা, সুন্দর মানুষদের জন্য গির্জা আলাদা। হিন্দু ধর্মাবলম্বী যারা, কালো মানুষগুলা যারা, তাদের জন্য মন্দির আলাদা। বলে এরকম ভাবে সুন্দর মানুষ যারা, তাদের জন্য মন্দির আলাদা। বলে একজন আরেকজনের সাথে ইবাদত করতে চাই না, বলে একজন আরেকজনকে ঘৃণা করে, বেকা নজরে দেখে। অথচ ইসলাম ১৫০০ বছর থেকে ইসলাম ইতিহাসে প্রমাণ করতেছে, ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মের মধ্যে সব কাতারবদ্ধভাবে দাঁড়াবে, একই কাতারে গরিব দাঁড়াবে, একই কাতারে বড় লোক দাঁড়াবে, একই কাতারে শিক্ষিত দাঁড়াতে পারবে, তার পাশেই মূর্খ দাঁড়াতে পারবে, একই কাতারের মধ্যে সর্বোচ্চ শিখরে যে আছে, সর্বসম্মানিত ব্যক্তি, সেও দাঁড়াইতে পারবে। আবার সমাজের মধ্যে একবার তুচ্ছ ব্যক্তি যে, সেও দাঁড়াইতে পারবে। আবার নবীজি হাদিসে বলছেন, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তোমার আমার যোগ্যতার কারণে, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ দেওয়ার কারণে তুমি শিক্ষিত হইতে পারছো, তোমার পার্শ্ববর্তী ভাই কোনো কারণে লেখাপড়া করতে পারে নাই, এই জন্য তাকে বাঁকা নজরে দেখা যাবে না। বলে আমরা সবাই ভাই ভাই। এই যে একটা বাতিত্বের একটা বন্ধন, একমাত্র ইসলাম ধর্ম এই বাতিত্বের বন্ধন দিয়ে দিচ্ছেন। আপনি পৃথিবীর যে মসজিদে যান, কোন মসজিদে আপনাকে বলবে না, যত বড় লোকদের পাশে দাঁড়ান, সে আপনাকে এই কথা বলবে না যে ভাই তুমি আমার কাছে দাঁড়াও না, তুমি তো বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ। আপনি সৌদি আরব বলেন, যে কোনো দেশে যান, সবাই দেখবেন নামাজের মধ্যে একই কাতারবদ্ধভাবে দাঁড়ায় যায়। একমাত্র ইসলাম ধর্ম, এটা ছাড়া অন্য কোন ধর্ম আপনি যান, আপনি যদি ইতিহাস দেখেন, বলে এর মধ্যে ইংল্যান্ডের মধ্যে আলাদা আলাদা মসজিদ, কালো মানুষগুলো এক মসজিদে নামাজ পড়বে, এক গির্জার মধ্যে ইবাদত করবে, সুন্দর মানুষগুলো আরেক গির্জার মধ্যে ইবাদত করবে, এটা নিয়ে মারামারি। বলে কালো মানুষগুলো সুন্দর মানুষগুলো আর গির্জার মধ্যে যাইতে পারবে না। একমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এটার মধ্যে সবাই কাতারবদ্ধ হবে, জামাতের সাথে নামাজ পড়তে পারবে। এই জামাত সম্পর্কে আজকে আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে পড়ার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়ার আরো বাকি 5টা ফজিলত নিয়ে আলোচনা করা হবে। যারা সুন্নত পড়ে, তারা সুন্নত